সবারই তোমাদের যা রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্ট অনুযায়ী এখানে আমি অর্ধপরিবাহী শুরু করছি। ঠিক আছে, অর্ধপরিবাহী যে রায়মার্টিনের সলিউশন, সেই রায়মার্টিনের সলিউশন এটা। ঠিক আছে, তো এই যে অর্ধপরিবাহী যে রায়মার্টিনের সলিউশন, এগুলো করার জন্য যতগুলো সূত্র আমাদের দরকার সমস্ত সূত্র আমরা এখানে রেখে দিয়েছি। কিছু সূত্র দেখবে তোমাদের বইতেও নেই। ঠিক আছে, যেমন ধরো এখানে এই যে সীমিত স্পেস চার্জ, ঠিক আছে, সীমিত স্পেস চার্জের ক্ষেত্রে যে আইপি সমানুপাতিক ভিপি টু দি পাওয়ার 3/2, এই সূত্রটা মেবি তোমাদের ছায়ার বইয়ে নেই কো এই সূত্রটা। তারপরে ভালভের ধ্রুবক, প্লেট রেজিস্ট্যান্স, ট্রান্সকন্ডাক্টেন্স এবং বিবর্ধক গুণক, এই জিনিসটা, এই কিছু জিনিস আছে যেগুলো তোমাদের ছায়ার বই নেই। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো এখানে লিখে নিও। আমি তোমরা জানো যে প্রতিটা যে পার্ট শুরু হয় আমাদের রায়মার্টিন সলিউশনে, তার আগে কিন্তু আমরা এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে থাকি। তোমাদের হেল্পফুল হবে, খুবই হেল্পফুল হবে। আচ্ছা, এই এই চ্যাপ্টারটার মোটামুটি আমাদের 23টা বা 22টার মতো কোশ্চেন আছে। তো আজকে আমরা 10টা করব, নেক্সট লেকচারে 10টা, এটাও শেষ। তারপরের লেকচারটাই আমরা তোমাদের যে ডিজিটাল সার্কিটের একটা মাত্র মানে 5টা কি 6টা অঙ্ক আছে, তো ডিজিটাল সার্কিট একটা ভিডিওতে পুরো ডিজিটাল সার্কিট আমরা শেষ করে দেবো। ঠিক আছে, তো এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন বা হার্ড কোশ্চেন, তারপরে ওয়ান শর্ট যেগুলো আসছে সেগুলো আসতে থাকবে। তো অবশ্যই টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্ট কোশ্চেন আমরা এখানে আসি, যে এখানে বলা হচ্ছে ডায়োড, দুটো ডায়োড আছে। ঠিক আছে, দুটো ডায়োড আছে, একটা হচ্ছে D1 আর একটা হচ্ছে D2। তো এখানে যে দুটো ডায়োড বলেছে, সেই দুটো ডায়োডের মধ্যে যে পটির ব্যবধান, ঠিক আছে, এনপি এর যে পটির ব্যবধান, সেটা একটাতে বলেছে কত 2 ইলেকট্রিক ভোল্ট, একটা 2.2 ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, এবার শক্তি, এবার হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য এসে পড়ছে দুটো ডায়োডেই 6000 আর্মস্ট্রং। এবার বলছে কোন তরঙ্গ দৈর্ঘ্য আলোকে চিহ্নিত করতে পারবে। মানে ডায়োডের একটা, এই ফটো ডায়োড কি হয়, ধরো ওর মধ্যে সেরকম সিস্টেম বানানো আছে, এবং একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো যদি ওর উপরে পড়ে, ওকে জ্বলতে শুরু করে। এটা হচ্ছে ডায়োডের বৈশিষ্ট্য। তো এটা কখন হয় না, থিওরিটা হচ্ছে যে দুটি ডায়োডের ওপর যে আলোটা পড়লো, মানে ফোটনটা পড়লো, সেই ফোটনের শক্তি, ফোটনের যে শক্তিটা, দুটি ডায়োডের উপরে যে আলোটা পড়লো বা যে ফোটনটা পড়লো, সেই ফোটনের শক্তি কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে কার থেকে, পটির ব্যবধান। ঠিক আছে, পটি স্তরের ব্যবধান, পটি স্তরের ব্যবধান, এটা জেনে রেখে দিই। জাস্ট এইটার উপরে এই কোশ্চেনটা আমাদের বেস করে আছে এইচএস 2022 সাল। এটা অনেক ক্ষেত্রে তিনটেও দিয়ে দিতে পারে, এই যে 2 ইভি, 2.2 ইভি বা 2.5 ইভি, তিনটে ডায়োড দিয়ে দিতে পারে এবং সেই অনুযায়ী তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো ফোটনের শক্তি যদি পটির স্তরের ব্যবধানের থেকে হয় সমান নয় বেশি, যদি হয় তাহলে কিন্তু সেই ডায়োডটা সেই আলোটাকে চিহ্নিত করতে পারে, মানে ডায়োডটা জ্বলে উঠবে তখন। আচ্ছা, এইবার তাহলে বলছে 6200 আর্মস্ট্রং। তাহলে আমাকে এটা দেখতে হবে যে এই যে 6200 আর্মস্ট্রং এর যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনটা এসে ডায়োডের উপরে পড়লো, এর শক্তি কত। ঠিক আছে, তো শক্তি ই সমান কি হয়, এইচসি বাই ল্যামডা হয় ফোটনের ক্ষেত্রে। তাহলে উপরে আমরা কত লিখতে পারি, 12400, আর নিচে লিখতে পারি 6200। ঠিক আছে, তো এটা যদি ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেটারে আমি ক্যালকুলেট করে তোমাদের বলে দিচ্ছি। তো 12400 ডিভাইডেড বাই 6200 যদি করা হয়, তো এটা ক্যালকুলেট করে আসছে 2 ইলেকট্রিক ভোল্ট। এবার D1 এর ক্ষেত্রে, D1, আচ্ছা, D1 এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, D1 এর ক্ষেত্রে আমার দেখো যে ফোটনের শক্তি, ঠিক আছে, ফোটনের শক্তিকে যদি আমি ই দিয়ে ডিনোট করি, সেই ফোটনের শক্তি কিন্তু কি হচ্ছে, একমাত্র ইকুয়াল টু হচ্ছে, ফোটনের শক্তি সমান হচ্ছে পটি স্তরের সাথে, পটি স্তরের ব্যবধানের সাথে কিন্তু সমান হচ্ছে, পটি স্তরের ব্যবধানের সাথে সমান হচ্ছে। এটা D1 ডায়োডের ক্ষেত্রে। আর D2 ডায়োডের ক্ষেত্রে যে ফোটনের শক্তি, সেটা কিন্তু কম হচ্ছে পটি স্তরের ব্যবধানের ক্ষেত্রে। পটি স্তরের ব্যবধানের যে আমাদের যে ব্যবধানের যে শক্তি, তার থেকে ফোটনের শক্তিটা কম হচ্ছে। তাহলে এ কিন্তু আমাদের শর্তটা মানছে, এ কিন্তু আমাদের শর্তটা মানছে। অতএব এখানে যেটা বলছে যে এর মধ্যে কোন ডায়োডটি এই আলোটাকে চিহ্নিত করতে পারবে, অতএব D1 ডায়োড, D1 ডায়োড আলোটাকে চিহ্নিত করতে পারবে, D1 ডায়োড আলো চিহ্নিত করতে পারবে, চিহ্নিত করতে পারবে, চিহ্নিত করতে পারবে। বুঝা গেল, এইটা হচ্ছে আমাদের ছোট্ট পর একটা থিওরি, এবং থিওরির উপরে এই কোশ্চেনটা। চলো পরবর্তী কোশ্চেন আমরা যাই, 2 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এইচএস 2022 সাল বলছে পিএন সংযোগ ডায়োডের সম্পর্কযুক্ত 50 হার্জ, মানে পিএন সংযোগ ডায়োড আছে যার ইনপুটে 50 হার্জ আসছে, দিয়ে বলেছে তাহলে অর্ধ তরঙ্গ বিবর্ধক আর পূর্ণ তরঙ্গ বিবর্ধক। অর্ধ তরঙ্গ বিবর্ধক বলতে এটা হচ্ছে হাফ ওয়েভ, ঠিক আছে,
এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন, ঠিক আছে। হাফ ওয়েভ রেকটিফিকেশনকে বলা হয় অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন, ঠিক আছে। এইখানে এইখানে ইনপুট ফ্রিকোয়েন্সি যেটা হয়, ঠিক আছে, ইনপুট ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ইনপুট যে আমাদের কম্পাঙ্ক আছে সেটা সমান হয় আউটপুট ফ্রিকোয়েন্সির সাথে। ইনপুট ফ্রিকোয়েন্সি আমাদের সমান হয় অর্ধ তরঙ্গের ক্ষেত্রে। তাহলে অতএব এক্ষেত্রে যে 50 হার্জ ঢুকছে, ঠিক আছে, তাহলে বলছে বিবর্ধক পদ্ধতিতে উৎপন্ন কম্পাঙ্ক আউটপুট হাফ ওয়েভ। তাহলে এখানে যেহেতু আছে হার্জ আছে তো কম্পাঙ্ক, তো মিউ লিখলাম এবং এখানে আমি লিখলাম হাফ, ঠিক আছে, হাফ আউটপুট, ঠিক আছে, আউটপুট। তাহলে এটা কত হবে 50 হার্জ। কি বললাম বোঝা গেল? হাফ ওয়েভ রেকটিফিকেশন বা অর্ধ তরঙ্গ বিবর্ধনে ইনপুটে যদি 50 হার্জ কম্পাঙ্ক যদি তুমি দাও, আউটপুটেও তোমাকে 50 হার্জই দেবে, ঠিক আছে, 1 নম্বর। এবার এটা হচ্ছে এ বলে দিচ্ছি এটা। আচ্ছা, বিতে কি হয়? ফুল ওয়েভ রেকটিফিকেশন। তাহলে ফুল ওয়েভ রেকটিফিকেশন যেটা আমাদের ফুল ওয়েভ রেকটিফিকেশন, সেখানে ইনপুটের যে ফ্রিকোয়েন্সি, ইনপুট FREQUENCY ইনপুট ফ্রিকোয়েন্সি যদি, আচ্ছা সরি এখানে একটা কাজ করো, এই দিকে আমাদের ইনপুট ফ্রিকোয়েন্সিটা করে দাও, ঠিক আছে। ইনপুট আচ্ছা আউটপুট যেটা হবে সেটা 2 টাইমস হবে ইনপুট ফ্রিকোয়েন্সির সাথে, ঠিক আছে। আউটপুট ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা 2 টাইমস হয়। তাহলে এখানে নিউ, ঠিক আছে, এটা হচ্ছে ফুলের ক্ষেত্রে ফুল, ঠিক আছে, আর এটা হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি। তাহলে কি হবে 2 ইনটু ইনপুট ফ্রিকোয়েন্সি কত 50, তাহলে এটা কত হবে 100 হার্জ, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ছকের মধ্যে রেখে দিলাম কারণ তোমাদের বুঝতে সুবিধার্থে। এটা আমি এইটা একটা আর এইটা একটা, এই দুটো আমি ছকের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। তো কোশ্চেনটা কি বলছে? একটা আছে হাফ ওয়েভ রেকটিফিকেশন, সেখানে ইনপুটে 50 হার্জ যদি ঢুকে আউটপুটেও 50 হার্জই বেরিয়ে যাবে, ঠিক আছে। একটা আছে ফুল ওয়েভ রেকটিফিকেশনের সময় কি হবে? যদি ইনপুটে তোমার 50 হার্জ ঢুকে আউটপুটে 100 হার্জ বেরোবে, ঠিক আছে। এইচএস 2022 সাল, ভালো কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটা স্টার মার্ক, ঠিক আছে। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন আমরা যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে 3, বলছে V1 2 ভোল্ট থেকে, আচ্ছা এইরকম একটা আমাদের ইকুয়েশন এখানে দিয়ে দিয়েছে, এরকম একটা সার্কিট দিয়ে দিচ্ছে। আচ্ছা সার্কিট দিয়ে দিচ্ছে, এখানে আমাদের একটা ডায়োড আছে, পিএন জাংশন ডায়োড আছে এবং এইখানে আছে +3 ভোল্ট, ঠিক আছে। এবার এই V1টাকে 2 ভোল্ট থেকে 6 ভোল্টে নিয়ে গেছে। তাহলে যখন এটা যখন +2 ভোল্ট যদি হয়, আচ্ছা যখন এটা কি আছে +2 ভোল্টেজ, যখন +2 ভোল্টেজ হলে তাহলে কি ঘটনা ঘটবে? যদি তার মানে এইদিকে আমাদের ভোল্টেজ বেশি, এইদিকে ভোল্টেজ কম, তাই না? ফরওয়ার্ড বায়াস আর হচ্ছে রিভার্স বায়াস, শর্তটা মনে রেখো, প্লাস মাইনাস দিয়ে মনে রাখবে না যে এন এর ক্ষেত্রে যদি এন এর দিকে প্লাস, পি এর দিকে মাইনাস, এটা না। আসল যে কনসেপ্টটা হচ্ছে এন এর দিকে এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, ঠিক আছে। এন এর দিকে ভোল্টেজ সবসময় কম হতে হবে আর পি এর দিকে ভোল্টেজ বেশি হতে হবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। কি বললাম? ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। ফরওয়ার্ড বায়াসের সময় কি হয়? ফরওয়ার্ড বায়াস, আমি যদি এখানে ভোল্টেজের কথা বলি তাহলে ভি অফ এন, ঠিক আছে, এটা সবসময় কিন্তু আমাদের কম হতে হবে ভি অফ পি। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এবার এই ছবিটাতে ভালো করে দেখো, এন এর দিকে 3 ভোল্টেজ, পি এর দিকে +2 ভোল্টেজ, তার মানে পি এর দিকে কম ভোল্টেজ, তার মানে এটা হচ্ছে কি হবে? তখন হবে এটা বিপরীত বায়াস হবে, ঠিক আছে। তাহলে এটা কি আছে? বিপরীত বায়াস, বুঝা গেল? বিপরীত বায়াস। এবার যদি এটা বিপরীত বায়াস হয় তাহলে সার্কিট তখন চেঞ্জ হয়ে যায়। বিপরীত বায়াসের ক্ষেত্রে কিন্তু এটা ওপেন সার্কিট হয়ে যাবে, এরকম হয়ে যাবে, যেহেতু এটা আইডিয়াল, ঠিক আছে। তার মানে এখানে +3 ভোল্ট, আচ্ছা এখানে +2 ভোল্ট, আর এইখানে কি হচ্ছে আমাদের, আচ্ছা এখানে 150 ওহমের একটা রেজিস্টার আছে, এখানে আমি একটা 150 ওহমের রেজিস্টার রেখে দিলাম, তো এটা হয়ে যাবে ওপেন সার্কিট। তো এই টাইমে যদি আমি যদি কারেন্ট মাপি বা প্রবাহ মাত্রা মাপি, যেটা I1, সেটা কত আসবে? 0, ঠিক আছে। যেহেতু এগুলো ওহমে আছে তাই এটা 0 অ্যাম্পিয়ার করা যায়, বুঝা গেল? 0 অ্যাম্পিয়ার করা যায়। এটা হচ্ছে 1 নম্বর কেস, যখন এটা কত +2 ভোল্টেজ। এবার যদি 6 ভোল্টেজে হয়, এবার সার্কিটটা আমি আঁকছি 6 ভোল্টেজের ক্ষেত্রে, তাহলে ঠিক এরকম আসবে, এখানে আসবে 6 ভোল্টেজ, আচ্ছা
এখানে তখন কি আসবে, এরকম আমাদের পিএন জাংশন ডায়োড আছে, এখানে আছে +3 ভোল্টেজ, এটা আমাদের এন আছে, এটা আমাদের পি আছে। এবার তাহলে এন এর ক্ষেত্রে ভোল্টেজটা কম, পি এর ক্ষেত্রে বেশি, তার মানে এইটা তখন কি হবে, তখন কি হবে, এটা এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে, এটা হচ্ছে তখন ফরওয়ার্ড বায়াস হবে তখন এটা। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস যদি হয় তাহলে এই সার্কিটটা তখন কিরকম হবে, শর্ট সার্কিট হয়ে যায়, একটা জাস্ট একটা ওয়্যারের মতো কাজ করে, এই যে একটা ওয়্যার এঁকে দিলাম। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা আমাদের 150 ওহমের রেজিস্টার, 150 ওহমের রেজিস্টার, ঠিক আছে। এটা আমাদের এ কেস ধরো, আর এটা আমাদের বি কেস ধরো। নেক্সট আমাদের বলছে প্রবাহ মাত্রা। এবার দেখো আই সমান কি হয়, ভি বাই আর। আচ্ছা, এটা ভি মানে এটা ডেল্টা ভি, ঠিক আছে। এবার এদের মধ্যে তাহলে পার্থক্য কত হলো, ভি, এখানে আমাদের কি বলছে, প্রবাহ মাত্রার পরিবর্তন জানতে চেয়েছে, তো তো প্রবাহ মাত্রার পরিবর্তন এইটার, আচ্ছা সরি প্রবাহ মাত্রার পরিবর্তন জানতে চেয়েছে, এইটার ক্ষেত্রে যদি I2 ধরো, তাহলে I2 হচ্ছে ভি, ভি মানে এদের দুজনের ভোল্টেজের পার্থক্য কত, 3, আর 3 বাই হচ্ছে 150, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে 3 5 15 এত, তার মানে 150 অ্যাম্পিয়ার হচ্ছে এটা। আচ্ছা, এবার পরিবর্তন জানতে চেয়েছে, তাহলে পরিবর্তন ডেল্টা আই, এটা সমান কি লিখবো, I2 মাইনাস I1, তাহলে I2 মান কত, 1/50 মাইনাস 0, তাহলে 1/50 কত হবে, অ্যাম্পিয়ার হবে, কিন্তু এটা মিলি অ্যাম্পিয়ারে করার জন্য এখানে আমি 1000 দিয়ে গুণ করব, তাহলে এবারে কিন্তু এটা এলো মিলি অ্যাম্পিয়ার, তো এটা কাটলো দিয়ে এখানে কত আসছে, 20 মিলি অ্যাম্পিয়ার আসছে, এবং দেখো 20 মিলি অ্যাম্পিয়ারই অ্যান্সার, ঠিক আছে। এটা হয়তো চেঞ্জ করে দিতে পারে বা ভোল্টেজ ডিফারেন্স মাইনাস করে দিতে পারে, ভালো একটা কোশ্চেন কিন্তু। এখানে আমাদের 3টে কোশ্চেন টোটাল হলো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে আমরা যাই, 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনটা পুরোপুরি ফর্মুলা বেসড কোশ্চেন। এখানে বিটা দিয়ে দিচ্ছে, আলফা চাইছে, তাহলে বিটা দিয়ে দিচ্ছে এবং আলফা চাইছে, তাহলে আলফার সাথে বিটার কি সম্পর্ক আছে দেখো এখানে লিখে রেখেছি, ঠিক আছে। তো এখানে দেখো আলফা সমান হচ্ছে বিটা 1 প্লাস বিটা, কি আছে, বিটা 1 প্লাস বিটা। আচ্ছা, তাহলে এখানে আসো, তাহলে এখানে লিখি, তাহলে আলফা সমান কি লিখবো আমি, বিটা, নিচে হচ্ছে 1 প্লাস বিটা। আচ্ছা, বিটা কত বলেছে, 100, তাহলে উপরে লিখলাম 100, আর নিচে হচ্ছে আলফা, আচ্ছা সরি, বিটা 1 প্লাস বিটা মানে নিচে হচ্ছে 101, তাহলে 100 বাই 101 মানে এটা কত আসে, তাহলে 100 ভাজিত 101, এবং এটা আসছে 0.99, সো 0.99 এটা অ্যান্সার। আচ্ছা, সেম এর একটা কোশ্চেন এখানে বলে দিচ্ছে, বিবর্ধক জানতে চাইছে। আচ্ছা, বিটা আর আলফা, তাহলে আলফা সমান আমরা একটা জিনিস লিখবো, বিটা সমান আমরা লিখবো, ঠিক আছে, আলফা বিটা সমান এখানে আমরা লিখবো, এবং আলফা আর বিটার মধ্যে সম্পর্কটা আমাদের এখানে লাগবে। তাহলে আলফা সমান আমরা কি লিখবো, এখানে দেখো আলফা সমান আমরা লিখবো আইসি বাই আই। আচ্ছা, এখানে ডেল্টা হিসেবে দিয়ে আছে, সো আমরা এখানে ডেল্টা হিসেবেই নেবো, ঠিক আছে, ডেল্টা হিসেবেই নেবো। তাহলে উপরে হচ্ছে আইসি, ডেল্টা আইসি, নিচে হচ্ছে ডেল্টা আইই, তাহলে আইসি বাই আইই এখানে আমরা লিখে দিই। আচ্ছা, তার মানে এইখানে আমরা লিখবো ডেল্টা আইসি ভাজিত ডেল্টা আইই, এটা একটা লিখবো। আচ্ছা, বিটার ক্ষেত্রে কি লিখবো, ডেল্টা আইসি ভাজিত ডেল্টা আইবি, এটা আমরা লিখবো। আচ্ছা, এবার দেখো আইসি বাই আইই হবে এটা, ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা নিচেটা আছে আইসি বাই আইই, তাহলে আইসি বাই আইই এখানে আমাদের বলে দিয়েছে আইসি বাই আইই, এখানে আমাদের কি চেয়েছে দেখো, আর দেখো বিটা সমান আইসি বাই আইই, আমরা এখানে বিটা সমান লিখেছি আইসি বাই আই। এবার আসো, তার মানে এখানে আলফা সমান কি বলেছে, আইসি বাই আইই, তার মানে আলফা সমান বলে দিয়েছে 0.96, ঠিক আছে। এবার আমাদের বিটা জানতে চাইছে, তাহলে বিটা এটা সমান কি হয়, বিটা সমান হয় আলফা 1 মাইনাস আলফা। আচ্ছা, আলফার মান কত, 0.96, আর এখানে 1 মাইনাস 0.96, তাহলে এটা যদি আসে 0.96 ভাজিত 1 মাইনাস 0.96, তাহলে এইটা আমাদের আসছে মোটামুটি 24-এর মতো, ঠিক আছে। তো এটা আসছে আমাদের 24-এর মতো বিটা। আচ্ছা, তাহলে দুটো অ্যান্সারই আমাদের বেরিয়ে গেল, এই একটা অ্যান্সার বেরোলো, আর এইখানে একটা আমাদের আলফা সমান বেরিয়ে গেল, এই যে এখানে এটা হচ্ছে আলফা। দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটো ইম্পর্টেন্ট, খুবই একটা সহজ একটা কোশ্চেন, যেটা আমাদের এইচএস 2017 সালে এসেছিল। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আলফার মান বের করলাম এইখান থেকে। আচ্ছা, এবার জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে আইসি বাই আইই মানে হচ্ছে আলফা, ঠিক আছে। তাহলে আলফার বিটা, একটা সমীকরণ দিয়ে আলফার বিটা বের করে দিলাম আমরা, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেন আমরা যাই 5 দাগের কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 দাগের কোশ্চেন, এটা আমাদের 5 দাগের কোশ্চেন। কোশ্চেনটা কি, এরকম একটা ডায়োড দিয়ে দিয়েছে, তো এখানে বলা হচ্ছে, এইবার দেখো যারা, আচ্ছা এই কোশ্চেনটা যেই মেনের কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের যেই মেনের কোশ্চেন, এটা যেই মেনের 2021 সালের কোশ্চেন, এই কোশ্চেনটা
দেখো এবার তোমাদের মধ্যে যারা এই কনসেপ্ট নিয়ে বসে থাকো যে এন এর দিকে নেগেটিভ থাকবে আর পি এর দিকে পজিটিভ থাকবে, তার মানে সেটা ফরওয়ার্ড বায়াস, আর যদি উল্টোটা হয় তাহলে তাহলে সেটা কি হবে আমাদের রিভার্স বায়াস, তাদের জন্য এই অঙ্কটা একদম ম্যাচ খেয়ে যাচ্ছে, তাদের কনসেপ্ট একদম ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, দুদিকেই নেগেটিভ প্রমাণ হচ্ছে, দুদিকেই দেখো নেগেটিভ, তাই না? দুদিকেই নেগেটিভ। আমি সার্কিটটা এখানে আরেকবার রেখে দিচ্ছি বড় করে। তো এইটা হচ্ছে আমাদের তোমার পিএন জাংশন, একটা ডায়োড আছে, এখানে 100 ওহম রেজিস্টার আছে, এইটার সাথে নেগেটিভ কানেক্টেড আছে এবং নিচে আর্থিং করা আছে, ঠিক আছে? আর্থিং করা আছে। সেম এটার ক্ষেত্রে এখানে নেগেটিভ কানেক্ট আছে এবং নিচে আর্থিং করা আছে। এটা কত? এটা হচ্ছে 100 ওহম। আচ্ছা, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন। আচ্ছা, এটা আমাদের আছে 3 ভোল্টেজ মাইনাস প্লাস, আর এখানে মাইনাস প্লাস কত আছে 1 ভোল্টেজ। এইবার কথাটা হচ্ছে, তাহলে এরা কি তোমাকে দেখে কি মনে হচ্ছে? পি হচ্ছে -3 সাথে যুক্ত, আর এন, সরি একটু মিস্টেক হয়ে গেছে, উল্টো লিখে দিয়েছি। এটা আমি একটু উল্টো লিখে দিয়েছি। এটা হচ্ছে প্রথমে এটা এন হতো, তারপরে পি হতো, ঠিক আছে? তো এটা হচ্ছে এন আর এটা হচ্ছে পি। তাহলে এনটা আমাদের -3 সাথে যুক্ত আর পিটা আমাদের -1 সাথে যুক্ত। তাহলে আমাকে এটা বলো যে -3 বড় না -1 বড়? অবশ্যই -1 বড়। তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে আছে। কি আছে এই সার্কিটটা? ফরওয়ার্ড বায়াস। এটাই তো হচ্ছে শিখতে হবে, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসে আছে। যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তখন সার্কিটটা কেমন থাকবে? এ কিন্তু জাস্ট শর্ট সার্কিট হয়ে গেল, ঠিক আছে? পিএন জাংশন ডায়োডটা শর্ট সার্কিট হয়ে গেল। এইখানে যেমন আমাদের 100 ভোল্টেজ 100 ওহম আছে, সেটা রয়ে গেল। এইখানে একটা আমাদের 3 ভোল্টেজের একটা ব্যাটারি আছে এবং সেটা গ্রাউন্ডেড করা আছে। আচ্ছা, এটা এখানে যেমন 1 ভোল্টেজের একটা ব্যাটারি আছে এবং সেটা এখানে গ্রাউন্ডেড করা আছে। এটা হচ্ছে 1 ভোল্টেজ, এটা হচ্ছে 3 ভোল্টেজ এবং এইখানে একটা 100 ওহম রেজিস্টার আছে। এবার আমাকে তড়িৎ প্রবাহ মাত্রা জানতে চেয়েছে। তো আই আই সমান কি হয়? বিভব পার্থক্য। বিভব পার্থক্য কত আছে? এদিকে 3 আছে, এদিকে 1 আছে। বিভব পার্থক্য কত? 2 ভোল্টেজ। তাহলে উপরে 2 আর নিচে হচ্ছে 100। এবার একটা ভালো করে এখানে ওহম আছে, তার মানে এটা অ্যাম্পিয়ারে আসবে। এখানে ওহমে থাকলে মনে রাখো, ওহমে থাকলে এটা আসে অ্যাম্পিয়ার। যদি কিলো ওহমে থাকে তখন আসে মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। এবার এটাকে মিলি অ্যাম্পিয়ারে করার জন্য 2/100 ইন্টু 1000 করবো এটা, ঠিক আছে? তাহলে দুটো শূন্য কাটলো, তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 20 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আয়ের মান। খুবই ভালো একটা কোশ্চেন, যেই মেন 2021 সালে কোশ্চেনটা দিয়েছে এবং আমাদের সংসদ নমুনারও কোশ্চেন। ভালো একটা কোশ্চেন। যারা এইটা ভাবো না তোমরা যে পি এর সাথে যদি পজিটিভ থাকে তার মানে ফরওয়ার্ড, আর পি এর সাথে যদি নেগেটিভ থাকে তাহলে রিভার্স, পুরো কনসেপ্টটা ভুল। এই এই কোশ্চেনটা তারই প্রমাণ। 6 দাগের কোশ্চেনটা আসি। 6 দাগের কোশ্চেনটা আছে। আচ্ছা, এখানে একটুখানি আমি আগে ছবিটা এঁকে নিই, ঠিক আছে? একটুখানি ছবিটা এঁকে নিই। এইখানে জাস্ট এটা কানেক্ট আছে। আচ্ছা, এইখানে এটাও কানেক্ট আছে, আর অসুবিধা নাই। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো। কি বলা হচ্ছে? বলতে চিত্র অনুযায়ী ডায়োড দুটি কি ধরনের? আমি ধরলাম এটা হচ্ছে প্রথম 1 নম্বর, ঠিক আছে? এটা হচ্ছে -10। গ্রাউন্ড মানে কত? 0 ভোল্টেজ। গ্রাউন্ড মানে কত? 0 ভোল্টেজ। এখানে আঁকা নেই, আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 0 ভোল্টেজ, এটা হচ্ছে 0 ভোল্টেজ। গ্রাউন্ড মানে 0 ভোল্টেজ। আচ্ছা, এইবার তাহলে -10 এটা কি দিক? এটা কি দিক? এটা কি দিক? এটা হচ্ছে আমাদের এন টাইপ, এটা আমাদের পি টাইপ। আচ্ছা, এই দিকটা যদি, এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমাদের পি। এবার আমাকে বলো এই যে এর এনটা হচ্ছে 0-র সাথে, পিটা -10-এর সাথে, তাহলে পি আমাদের ছোট আছে। পি এর ভোল্টেজটা 0 থেকে অবশ্যই -10 ভোল্টেজটা হচ্ছে ছোট। তার মানে প্রথম ক্ষেত্রে কি বলা যায়? যেহেতু আচ্ছা যেহেতু 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 এখানে পি -10 ভোল্টেজ এবং এবং এন গ্রাউন্ড করা আছে, গ্রাউন্ড অর্থাৎ 0 ভোল্টেজের সাথে যুক্ত, 0 ভোল্টেজের সাথে যুক্ত 0 ভোল্টেজের সাথে যুক্ত তাই তাই এটি এটা কি হবে? ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? রিভার্স বায়াস। তাই এটি হচ্ছে রিভার্স বায়াস, ঠিক আছে? এটি হচ্ছে রিভার্স বায়াস বা বিপরীত বায়াসও বলতে পারো, ঠিক আছে? রিভার্স বায়াস। তাহলে 2 নম্বর কেসটা দেখো, এখানে পিটা আমাদের 0 ভোল্ট, এনটা -10, তার মানে এন এবারে -10 এর সাথে আছে আর পি আছে 0 ভোল্ট, তার মানে পি আমাদের বেসির সাথে যুক্ত আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এখানে ফরওয়ার্ড বায়াস আছে। এখানে কি আছে? ফরওয়ার্ড বায়াস। অসুবিধা আছে আর? ফরওয়ার্ড বায়াস। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে পি সবসময় বেশি ভোল্টেজের সাথে থাকবে, এন সবসময় কম ভোল্টেজের সাথে থাকবে। তাহলে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের মধ্যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। না হলে ডাউট থাকবে। যদি দুটোই মাইনাস দিয়ে দেয় তখন তোমরা ভাবে আরে এটা তো মাইনাস দিয়ে যায়, তার মানে হচ্ছে আমাদের রিভার্স বায়াস। অ্যান্সার 0।
কিন্তু সব ক্ষেত্রে এটা হবে না কো, ঠিক আছে। এটা হচ্ছে 6 দাগের কোশ্চেন। আসো 7 দাগের কোশ্চেন করা যাক। 7 দাগের কোশ্চেন বলা হচ্ছে সিই। সিই মানে কমন এমিটার। কমন এমিটার ট্রানজিস্টরের প্রবাহ মাত্রা বিবর্ধক। প্রবাহ মাত্রা বিবর্ধক মানে সেটাকে বিটা প্রকাশ করা হয়, বিটা। বিটাটা বলা হচ্ছে 70, ঠিক আছে। নিঃসারক মানে হচ্ছে এমিটার, আইই এমিটার, যেটাকে বলা হচ্ছে 8.8 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার বলেছে সংগ্রাহক আর ভূমি। এবার বিটা সমান, একটু আগে লিখলাম দেখো বিটা সমান কি লিখলাম, আরেকটা পাতা উল্টা, এই যে বিটা, বিটা সমান আইসি বাই আইবি। তাহলে এখানে লিখবো বিটা সমান কি লিখবো, আইসি। বিটা সমান লিখবো আইসি বাই কত লিখবো, আইবি। আচ্ছা, এখানে নিঃসারক মানে হচ্ছে কালেক্টর, তাহলে কালেক্টরের প্রবাহ মাত্রা কত বলেছে, আচ্ছা সরি, নিঃসারক মানে হচ্ছে এমিটার, সরি, ঠিকই আছে ঠিকই আছে। তাহলে আমাদের কার চাই, আমাদের চাই এখানে নিঃসারক মানে আইসি চাই। তাহলে আইসি সমান কি লিখবো, বিটা ইন্টু আইবি, কিন্তু আমরা ভূমির প্রবাহ মাত্রা আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আলফা সমান কি লিখতে পারি, বিটা সমান যদি 70 বলে দেয় তাহলে আলফা সমান কি লিখতে পারি, বিটা বাই 1 প্লাস বিটা। তাহলে এদিকে আছে কত, বিটা হচ্ছে 70 আর এদিকে 70 প্লাস 1 মানে 71। আচ্ছা, এবার আলফা সমান কি লেখা যায়, আলফা সমান লেখা যায় আইসি বাই আইই। আলফা সমান কি লেখা যায়, এখানে দেখো আমি লিখে দিচ্ছি, দেখো আলফা সমান আইসি বাই আইই। তাহলে আলফা সমান আমি এখানে লিখবো, আলফা সমান আমি লিখবো আইসি বাই আইই। এটা সমান হচ্ছে 70 বাই 71। আচ্ছা, আইসি বাই আইই হবে এটা নিচেরটা, তো নিচেরটা আমি আইই করে দিলাম, ঠিক আছে। তাহলে আইসি বাই এটা হচ্ছে আইই। আচ্ছা, তাহলে আইসি বাই আইই এটা সমান ছিল আলফা, মান বসালাম 70 বাই 71 এলো। এবার আমার সংগ্রাহক চাই মানে কালেক্টর চাই, তাহলে আইসি এটা সমান আইই। আইই কত, 8.8, তাহলে 8.8 ইন্টু 70 বাই 71, এটা করলে যেটা আসবে সেটা মিলি অ্যাম্পিয়ার আসবে। তো করে দেখছি, 8.8 ইন্টু 70 ভাজিত হচ্ছে 71, এটা আসছে 8.6, ঠিক আছে। তাহলে 8.67 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের কালেক্টর প্লেটের, এটা হচ্ছে আমাদের কত কার, সরি কালেক্টর প্লেটের। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, সরি প্রমাণিত বলছি, অঙ্কটা হয়ে গেল। এটাই দেখো আমাদের কোশ্চেনের অ্যান্সারও এটাই আছে, ঠিক আছে। এই যে আইসি হচ্ছে 8.68। এবার আইবি চাই, আমরা আইইও জানি, তাহলে আমরা এইটা বের করতে পারি যে আইই এটা সমান হয় আইবি প্লাস আইসি। আমাদের কার চাই, ভূমি চাই, তাহলে ভূমি হচ্ছে বি বেস, এটা সমান লিখতে পারি আইই মাইনাস আইসি। আচ্ছা, মানে ইমিটারের কারেন্ট থেকে কালেক্টরের কারেন্টকে বাদ দেবো। এবার ইমিটারের কারেন্ট কত, 8.8, আর কালেক্টরের কারেন্ট হচ্ছে 8.67, ঠিক আছে। তাহলে এটা যদি বাদ দাও, এটা কত আসছে, 8.8 মাইনাস 8.67, এটা যদি বাদ দাও তাহলে 0.13 আসছে, ঠিক আছে। তো 0.13 এটা হচ্ছে আইবি এবং এটা আমাদের মিলি অ্যাম্পিয়ারে আসছে, ঠিক আছে। তাহলে এটা আশা করি আর কোনো অসুবিধা নেই এটার ক্ষেত্রে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের দুটো কোশ্চেন এবং দুটো তার উত্তর, ভালো একটা কোশ্চেন, পরীক্ষায় আসার মতোই কোশ্চেনটা, ঠিক আছে। যেহেতু আমরা দেখতে পেলাম যে এখানে এখানে তো আমার যদি আইসি লাগবে, আইসি সমান বিটা আইবি, এবার আমি তো আইবিও জানি না, তো সেক্ষেত্রে আমি আলফার দিকে গেলাম, ঠিক আছে। আলফাকে বিটাকে আলফা ওইখানে আইসি বাই আইই হয়, আলফা সমান আইসি বাই আইই হয়, ঠিক আছে। এবার আমি তো জানি এখানে আইইর মান, তাহলে এখান থেকে আমি আইসির মান খুব সহজেই বের করতে পারবো। পরবর্তী কোশ্চেন আমার যাই। আচ্ছা, 8 দাগের কোশ্চেন, এই যে কোশ্চেনটা দিয়ে আছে সিই মানে হচ্ছে কমন ইমিটার সংযোগে ট্রানজিস্টরের ভিসি ভোল্টেজ। আচ্ছা, ভূমি, যেটা ভূমি প্রবাহ এত এত বলেছে, তাহলে প্রবাহ বিবর্ধক। এখানে মনে রাখো এই কোশ্চেনটা আমাদের জেইতে আসা কোশ্চেন একটা, ঠিক আছে। এই কোশ্চেনটাও জেই মেনে আসা কোশ্চেন। এইখানে ভিসির কোনো কাজ নেই, এটা জাস্ট এমনি একটা দিয়ে রেখেছে, ভিসির কোনো কাজ নাই। তো কমন ইমিটারের ক্ষেত্রে বিটা সমান কি হয়, উপরে থাকে আইসি আর নিচে থাকে কত, আইবি। এক্ষুনি করলাম, এই দেখো বিটা সমান আইসি বাই আইবি, তাহলে এখানে লিখো সেটা আইসি কিন্তু ডেল্টা হবে, ঠিক আছে। তো ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। আচ্ছা, তাহলে এখানে দেখো বলছে ভূমি প্রবাহে এত থেকে এত গেছে, তাহলে ভূমি গেছে 300 থেকে কততে, 100তে গেছে, 300 মাইনাস 100 গেছে, এটা আছে মাইক্রো অ্যাম্পিয়ারে, এটা মনে রেখো। আচ্ছা, এবার পরবর্তী হওয়ার পরে সংগ্রাহক মানে কালেক্টর গেছে 20 মিলি অ্যাম্পিয়ার থেকে, তাহলে 20 মাইনাস 10 এত মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে ওপরে আমাদের গেছে 10, ঠিক আছে, আর নিচে আমাদের 300 মাইনাস 100 হচ্ছে 200। এবার মিলি অ্যাম্পিয়ার থেকে আমি অ্যাম্পিয়ারে যদি যাই, এটা করব 10⁻⁻3, আর মাইক্রোতে আছে মানে 10⁻⁻6। এই দুটো যদি কাটে তাহলে 1/20 ইন্টু
এই 6টা যদি ওপরে যায় তাহলে প্লাস আকারে যাবে এবং 3-এর সাথে কাটবে, এখানে তৈরি হবে 1000, ঠিক আছে। তাহলে একটা শূন্য যদি কেটে যায় তাহলে এইটা কত আসবে 50, তাহলে বিটার মান কত 50 দেবে, এটা উত্তর আছে, ঠিক আছে। ভালো একটা কোশ্চেন, এটা যেইতে কিন্তু এসছে। আচ্ছা 9 দায়ের কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনের যে সূত্র, সেই সূত্র কিন্তু তোমাদের বইয়ে আমার মনে হয় না যে আছে। তো এখানে প্রত্যেকটা এখানে হচ্ছে ভালভের ধ্রুবক জানতে চেয়েছি। এবার ভালভের ধ্রুবক প্রথম আমাদের হয় আরপি, ট্রান্স কন্ডাক্টেন্স। এখানে দেখো প্রথমে আমি লিখে দিয়েছি যে ভালভের ধ্রুবক একটা একটা করে বার করবো দেখে দেখে, ঠিক আছে প্রত্যেকটা। তাহলে এখানে প্রথমে আছে প্লেট রেজিস্ট্যান্স, ট্রান্স কন্ডাক্টেন্স, বিবর্ধন গুণক সবকটাই। তাহলে প্লেট রেজিস্ট্যান্স আরপি এটা হয় ভিপি বাই আইপি। কি আছে ভিপি বাই আইপি, চলো ভিপি বাই আইপি এটা বসাবো, ঠিক আছে। ভিপি বাই আইপি এখানে বসাই, আসো তাহলে এখানে বসাবো ভিপি আর নিচে বসাবো আইপি, আর সামনে দুটোর ক্ষেত্রেই আছে ডেল্টা। আমাকে এখানে দেখো আইপি বলে দিয়েছে, তাহলে আইপি এটা সমান বলে দিয়েছে 0.008, 0.008। এখানে কি আছে ভিপি প্লাস 20 ভিজি, ঠিক আছে। আর ওপরে আছে 3/2। একে কি করব ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে আমরা ভিপির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিআইপি আর ডেল আইপি ক্ষেত্রে কিন্তু আমি একই ধরবো, ঠিক আছে। তো ডিআইপি, আচ্ছা ওইসব বাদ আমি ডেলি লিখছি সুবিধার্থে। তাহলে আমরা এখানে কি লিখবো ডেল্টা আইপি, ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে। না ডিফারেন্সিয়েট তো আমরা ডি দিয়ে লিখি, তো এখানে ডি দিয়ে আমি লিখলাম। তাহলে ডি আইপি বাই ডি ভিপি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 0.008, পাওয়ারটা আগে নামবে 3/2। আচ্ছা এখানে যেমন ভিপি প্লাস 20 ভিজি আছে, এটা 3/2 মাইনাস 1 দিয়ে এটা হাফ হবে এবং ভিপির ডেরিভেটিভ হয়ে যাবে 1। আচ্ছা এটা যদি আমি পুরো ক্যালকুলেট করি, এই জিনিসটা যদি পুরো ক্যালকুলেট করা হয় আমার 0.008 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 0.012। আর এখানে ভিপি, এবার ভিপির মান দেখো বলা আছে 200, ভিপির মান আছে 200, মাইনাস দিলাম কারণ ভিজি মাইনাস আছে, এবং 5 × 100, তাহলে এটা হচ্ছে 100, তার উপরে আছে হাফ, ঠিক আছে, তার উপরে আছে হাফ আছে এটা। তাহলে 200 মাইনাস 100 মানে 100, 100√2 মানে এখানে হচ্ছে 0.012 ইন্টু রুটের মধ্যে হাফ মানে রুট, 200 মাইনাস 100 মানে 100। এবার রুটের বাইরে বেরোলে 10 হয়, তাহলে 0.012 ইন্টু 10, তাহলে 0.012 ইন্টু 10 করলে এটা আসছে 0.12, এটা আসছে 0.12, ঠিক আছে। তাহলে আরপি সমান যেটা আসছে 0.12, এটা কিসে আসছে, এটা আমাদের যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে তাহলে মানে এই জিনিসটা আমাদের কিলো ওহমে এসছে। এটা কিসে এসছে আমাদের কিলো ওহম, সরি এখানে আমরা কিছু করিনি। তো এইটা আমাদের যেখানে আর এর মান যদি আমি বসাই, আর এর মান যদি আমি বসাই তাহলে এখানে 1 বাই এটা এরকম করা যায় ডেল আইপি বাই ডেল ভিপি, এবং এই ডেল আইপি বাই ভিপির মান তো এটাই বেরিয়েছে, তাহলে 1 ভাজিত হচ্ছে 0.12। আচ্ছা তাহলে 1 ভাজিত 0.12 যদি করি তাহলে অ্যান্সার কত হচ্ছে 8.3, ঠিক আছে। 8.33, এটা কিসে আসছে, এটা আসছে আমাদের কিলো ওহমে, মনে রাখো। একটু আগে দেখো করলাম যদি মিলি অ্যাম্পিয়ারে দেয়, কোথায় করলাম, যদি দেখো যদি মিলি অ্যাম্পিয়ারে দেয় তাহলে কিলো ওহম আসে, তাহলে এইটা কিসে আসছে আমাদের কিলো ওহম। এবার যদি এটা ওহমে এখানে যেমন অ্যান্সার মিলাতে চাইছে তাহলে এটা হচ্ছে 8.33 ইন্টু 10⁻³ এত ওহম, এটা হচ্ছে আমাদের আরপি হলো। আচ্ছা নেক্সট আমরা কি বার করব, নেক্সট আমরা বের করব এখানে আমাদের যেটা প্রথম হচ্ছে ভালভের ধ্রুবক, এটা 1 নম্বর। এবার আমরা বের করব ট্রান্স কন্ডাক্টেন্স, ট্রান্স কন্ডাক্টেন্স মানে জিএম, ঠিক আছে। এখানে দেখো ট্রান্স কন্ডাক্টেন্স মানে হচ্ছে আমাদের জি, শুধু জি, এটা সাফিক্সে একটা এম থাকে, এটাকে বলা হয় ট্রান্স কন্ডাক্টেন্স। এটা মানে হচ্ছে আইপি বাই ভিজি, মানে ঠিক উল্টে যায়, আইপি বাই ভিজি হয়। চলো বের করি তাহলে আইপি বাই ভিজি, ঠিক আছে। তো এইখানে আমরা লিখে দিচ্ছি আইপি বাই ভিজি, একটা এক্সট্রা পেজ নিয়ে গেলাম। আচ্ছা তাহলে জি সমান হচ্ছে আইপি, আচ্ছা আর নিচে আসছে আমাদের ভিজি, এখানে একটা ডেল্টা সাইন, এখানে একটা ডেল্টা সাইন। আচ্ছা তাহলে আমাদের আইপি সমান কি বলা আছে, আইপি সমান আমাদের কি বলা আছে দেখি। আইপি সমান আমাদের বলা আছে 0.008, এখানে লিখলাম 0.008 ফার্স্ট ব্র্যাকেট, এবং ফার্স্ট ব্র্যাকেটের পর আছে ভিপি প্লাস 20 ভিজি, এখানে আছে ভিপি প্লাস 20 ভিজি, উপরে আছে 3/2। এবার একে আমরা ডিফারেন্সিয়েট করব ভিজির সাপেক্ষে, তাহলে ডি আইপি বাই ডি ভিজি, এটা ডিফারেন্সিয়েট করব। তাহলে সামনে 0.008 যেমন আছে রইলো,
তিনের দুইটা আগে এলো। আচ্ছা, তাহলে ভিপি প্লাস এটা হবে 20 ভিজি, আর এটা চলে আসবে আমাদের হাফ ইন্টু 20 আসবে, এর ডেরিভেটিভ করবো আলাদা হবে। এবার এইটা পুরোটা ক্যালকুলেট যদি করা হয় যে 0.008 ইন্টু 3 ইন্টু 20 আর ভাজিতক হচ্ছে 2, তাহলে এটা আসছে 0.24, তাহলে 0.24 এটা আসছে। আচ্ছা, ভিপির মান কত? ভিপির মান হচ্ছে 200, তাহলে ভিপির মান আমি এখানে বসালাম 200, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 20, এটা 100 আসবে। ঠিক আছে, এটা 100 আসবে, মানে এখান থেকে 10 বেরোবে, তার মানে 0.24 ইন্টু 10, তাহলে 0.24 ইন্টু যদি আমি 10 করি, তাহলে এটার অ্যান্সার আসছে 2.4। ঠিক আছে, তেমনকার তেমনই রাখলাম, মানে এটা কত হলো 2.4 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্টে আছে। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে যদি অ্যাম্পিয়ার নিয়ে যেতে আসি, তাহলে এটা 10⁻³ অ্যাম্পিয়ার পার ভোল্টে আছে, বা এটা আসছে 2.4 ইন্টু 10⁻³ সিমেন্স বা মো হয়। কন্ডাক্টেন্সের যে একক সেটা হয় সিমেন্স বা মো। এটা গেল আমাদের ট্রান্স কন্ডাক্টেন্স। এরপর আসছে বিবর্ধক গুণক বলে একটা আসছে, যেটা হচ্ছে মিউ, সেটা সমান হচ্ছে আরপি ইন্টু জি ইন্টু এম। এবার আরপির মান এখানে বেরিয়েছে 8.33, আরপির মান বেরিয়েছে এখানে 8.33 ইন্টু 10⁻³ আর এখানে জিএম এর মান আমাদের বেরিয়েছে 2.4 ইন্টু 10⁻³ তাহলে +3 -3 কেটে গেল। এরপরে উত্তরটা আসছে 8.33 ইন্টু 2.4 এবং এর অ্যান্সার আসছে 19.99। তাহলে মিউটা পুরো একদম আমাদের 20 কাছামতো চলে আসছে। ঠিক আছে, এবং 20 এখানে অ্যান্সার আছে, দেখে নিও। ঠিক আছে, তাহলে 20 2.4 ইন্টু 10⁻³ এবং এটা হচ্ছে 8.33 ইন্টু 10⁻³। ঠিক আছে, লাস্ট কোশ্চেন এখানে বলছে স্পেস চার্জ সীমিত অবস্থায় একটি ডায়োডের যখন প্লেটের বিভব 100 ভোল্ট তখন প্লেট প্রবাহ হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, প্লেট প্রবাহ পরিবর্তন করে 400 ভোল্ট করলে প্লেট প্রবাহ কত হবে? আর ডায়োডের লোড সমীকরণ, ডায়োডের লোডের যে সমীকরণ সেটা সবসময় এটাই হয়, জেনে রেখে দিই, এটা থিওরি। ঠিক আছে, ডায়োডের যে হাফ ওয়েভ বা ফুল ওয়েভ রেক্টিফিকেশন যখন আমরা ইকুয়েশন যা পড়বো না, সেখানে দেখবে এটাই সূত্র হয় ডায়োডের। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রবাহটা নির্ণয় করি। এখানে একটা সূত্র আছে, যে সূত্রটা স্পেস চার্জের ক্ষেত্রে দেখো এখানে আমি লিখে রেখে দিয়েছিলাম। এই দেখো 3/2, দেখো আইপি সমানুপাতিক ভিপি টু দি পাওয়ার 3/2। কি বললাম? আইপি সমান ভিপি টু দি পাওয়ার 3/2 এটা হবে। তাহলে এখানে আমি লিখেছি সেটা আইপি সমানুপাতিক ভিপি টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে আমরা এটা লিখবো IP1 বাই IP2। ঠিক আছে, এটা সমান লিখবো VP1 আর এখানে লিখবো VP2 এর পুরোটার মাথায় 3/2। এবার আমাকে নির্ণয় কি করতে হবে? আমাকে নির্ণয় করতে হবে প্লেট প্রবাহ মানে IP2। তাহলে পুরো সিস্টেমটাকে যদি আমি ঘুরিয়ে দিই, এটা যদি ঘুরিয়ে দিই IP2 বাই IP1, এই পুরো সিস্টেমটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে ওপরে চলে গেল VP2 আর নিচে চলে এলো VP1, এর ওপরে 3/2। ঠিক আছে, এটা তো রইবে। আচ্ছা, তাহলে IP2 সমান আমি লিখবো প্রথমে IP1 কত বলেছে? 5 মিলি অ্যাম্পিয়ার। সো 5 মিলি অ্যাম্পিয়ার যেমন আছে তেমন রাখলাম এটা। এবার VP2 বলেছে 400, তাহলে 400 বাই 100, তাহলে 400 বাই 100 তার উপরে আমাদের 3/2, তাহলে এটা কাটলো, তাহলে 2 স্কোয়ার করতে পারি, তাহলে স্কোয়ার কেটে গিয়ে 2 এর কিউব থাকছে, তাহলে 5 ইন্টু 8। ঠিক আছে, এত মিলি অ্যাম্পিয়ার, তার মানে এটা কত আসছে? 40 মিলি অ্যাম্পিয়ার আসছে আমাদের। ঠিক আছে, তো 40 মিলি অ্যাম্পিয়ারই উত্তর এবং প্লেট প্রবাহ হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এর একটা অনুরূপ কোশ্চেন আছে, এই কোশ্চেনটার এর একটা অনুরূপ কোশ্চেন আছে যে একটি বায়ুশূন্য ডায়োডের প্লেটের ভোল্টেজ এত, আচ্ছা হলে স্থানিক আধান নিয়ন্ত্রিত প্রবাহ মাত্রার মান এত, প্লেট ভোল্টেজ বাড়ি এত করা হলো কত প্লেট? আচ্ছা, তো আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আইপি সমানুপাতিক ভিপি টু দি পাওয়ার 3/2 এটা হয়। আচ্ছা, এটা বলে দেবে চাইল্ডের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে চাইল্ডের, এটা কার না চাইল্ডের সূত্র। ঠিক আছে, চাইল্ডের সূত্র বলা হয় এটাকে। তাহলে এখানে আমি কি লিখবো? IP1 বাই IP2, এটা সমান লেখা হয় VP1 বাই VP2, তার ওপরে কত? 3/2। এখানে কত প্লেটের প্রবাহ মাত্রা জানতে চেয়েছে, আবার সেই IP2, এটা সমান হবে IP1 আর এদিকটা ঘুরে গিয়ে ওপরে হবে VP2 আর নিচে হবে VP1, তার মাথার উপরে আসবে 3/2। তাহলে IP1 এর মান কত? 100 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 100 মিলি অ্যাম্পিয়ার রাখলাম। VP2 এর মান 225, তাহলে 225 আর নিচে কত আছে? 100,
নিচে আছে কত 100, এদের ওপরে 3-2। আচ্ছা তাহলে 25-4-100। আচ্ছা এটা হচ্ছে 25-9 হচ্ছে 225। তবে আমরা দেখে নিই, তো 25-9 হচ্ছে আমাদের মোটামুটি 225। আচ্ছা তাহলে এটা 100 ইন্টু এটা করা যাবে 3/2 করা যাবে, ঠিক আছে। 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9 আর 2 এর স্কোয়ার মানে 4, তাহলে এটা হচ্ছে 2×50=100, তাহলে এটা 150, 2×50=100, এটা 150। সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা এরকম হবে না, এটা এখানে কি হয়েছে একটুখানি ক্যালকুলেশনের গন্ডগোল। তাহলে 100, ঠিক আছে, ইন্টু এবার তো এখানে 3 এর কিউব থাকবে, তাহলে 3 এর কিউব মানে কত 27, আর এখানে তোমার থাকবে 2 এর কিউব মানে হচ্ছে 8, তাহলে 2700/8 করতে হবে। এটা 2700/8 করলে এটা আসছে 337.5, তাহলে 337.5 মিলি অ্যাম্পিয়ার। এটাই আমাদের জানতে চেয়েছে যে IP2 প্লেটের যে বিভব দ্বিতীয় প্লেটের সে দ্বিতীয় ক্ষেত্রে সেটা হচ্ছে 337.5 মিলি অ্যাম্পিয়ার। তো এইটা আমাদের 10টা কোশ্চেন গেল, আর মোটামুটি 11টা বা 12টা কোশ্চেন থাকলো। ওই 12টা বা 13টা কোশ্চেন যাই থাকলো ওটা পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দেবো। তোমরা এটা অবশ্যই দেখে একটু প্র্যাকটিস করো, এই টাইপের কোশ্চেনগুলি প্র্যাকটিস করতে থাকো, বইয়ে বা তোমাদের যেইতে বা নিটে আসা কোশ্চেনগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করে দেখো, হয়ে যাবে, পেয়ে যাবে, ঠিক আছে। বেশিরভাগ কোশ্চেন আমাদের PY খুব বেশি আসবে।